আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা বাসা ছেড়ে দিয়েছি এবং একটা বাসা নেওয়া হয়েছে। সেই বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং ধোয়া মোছা করার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, তাও 1-2 দিন আগে। এবং এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা যে সবার সাথে শেয়ার করব সেই সময় হয়ে ওঠে নাই, তাই আজকে শেয়ার করার চেষ্টা করছি। এই যে মুস্কান, সাফিয়ান, নাহিয়ান। মুস্কানের উৎসাহটা একটু বেশি। মুস্কান অনেক দিন আগে এই ঝাড়ুটা কিনে রেখেছিল, কিন্তু ও কিভাবে এটা ইউজ করবে, কিভাবে এটা ব্যবহার করবে খুঁজে পাচ্ছিল না। সে এটা নানুর বাসায় যত্ন সহকারে রেখে দিয়েছিল। আজকে যখন এটা ব্যবহারের সুযোগ পেয়েছে তখন তো সুযোগ আর ছাড়া যায় না, তাই সে এটা নিয়েই বেরিয়ে পড়লো পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে। একটু আগে বৃষ্টি হয়েছিল, তুমুল বৃষ্টি এবং বজ্রপাত। বৃষ্টি কমার সাথে সাথে বের হয়ে পড়েছিলাম। এই যে রাস্তার অবস্থা দেখুন, পানিতে একদম অবস্থা অনেক খারাপ ছিল। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে সেই বাসার পরিবেশ, পানি, যেহেতু বৃষ্টি হয়েছে পানি তো থাকবেই। এই যে ওরা সবাই নতুন মাটি ফেলা হয়েছে, এই জন্য এই অবস্থা। তারপরে গিয়ে আমার বাবাও সাথে গিয়েছিল। বাবা উঠে বললো আমি তো চাবি আনতে ভুলে গেছি। সাফিয়ানকে আবার বলা হলো যে সাফিয়ান তাড়াতাড়ি যাও, চাবি নিয়ে এসো। এই ফাঁকে আমি বাসার চারিদিকটা ভিডিও করার চেষ্টা করছিলাম। মুস্কানের তো অনেক আনন্দ ছিল। মুস্কান খেলাধুলা করার চেষ্টা করছিল এবং বলতেছিল যে পানি শুকিয়ে গেলে এখানে আমরা খেলতে পারবো। এখানে অনেক গাছ আছে, বড়ই গাছ আছে, পেয়ারা গাছ আছে। এই যে ওয়ালের পাশ দিয়েও মাশাআল্লাহ অনেক জায়গা আছে। আসল কথা কি, যদি পরিষ্কার করে নেওয়া যায় বাসাটা অনেক সুন্দর। এখানে একটা বড় মাশরুম এসে দেখলাম। বাবা বলল বাসা দেখার সময় এই মাশরুমটা বাবা ফেলে রেখে গিয়েছিল। এখন জানি না এই মাশরুমটা খাওয়া যায় কিনা, তাই এটা রিস্ক নিলাম না খাওয়ার। তারপরে অবশেষে চাবি আনা হলো এবং ঢুকে পড়লাম ঘরে। এবং ঘরটা প্রথম দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। এই যে নাহিয়ান আমাকে দেখাচ্ছিল, দেখো আম্মু কত বিশাল বড় পাকঘর, তুমি কি এরকম পাকঘর জীবনে আগে দেখেছো? আমি বলছি অবশ্যই না। পরে কল চেক করে দেখলাম কলে পানি আছে। এরপরে আবার নাহিয়ান, মুস্কান, সাফিয়ান মিলে সব ঘরগুলো দেখছিল এবং আমাকে বলছিল দেখো আম্মু কত সুন্দর বাসা, অনেক বড় বড় রুম। কিছুটা কাজ বাকি আছে, ঘরে রং করতে হবে, অনেক কাজ বাকি আছে। তারপরেও ঘরটা আগে তো ধুয়ে ফেলতে হবে, সেই প্রস্তুতি আমরা সবাই নিচ্ছিলাম। এরপরে সবাই মিলে কোত্থেকে কাজ শুরু করব সেই চিন্তা করছিলাম। অবশেষে সাফিয়ান একটু হাঁটাহাঁটি করে দেখছিল ও কোন কাজটা করবে। এই যে বাথরুম, অ্যাটাচড বাথরুমও আছে। বাসাটা বেশ ভালো লাগছিল আমার কাছে, অনেক সুন্দর। আসল কথা কি, অনেকদিন ধরে পড়ে আছে, তাই বাসায় ধুলাবালি ছিল, তার মধ্যে কিছু কাজ বাকি আছে। তারপরেও চিন্তা করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামে যাই। এই যে আমার সাফিয়ান লেগে পড়েছে ঘরের যে ঝুল, মাকড়সার জাল, এগুলো পরিষ্কার করার জন্য। এবং মুস্কানও থেমে থাকে নাই, মুস্কানও শুরু করে দিয়েছে, কিন্তু পারছিল না। পরে আমি একটু দেখাই দিলাম যে এভাবে করো। মুস্কান তারপর একটু দেখলো, দেখে পরে থেমে গেল, বলছে না আমি আমার নিজের মতোই করি। বাচ্চাদের যা স্বভাব আর কি, সে তার নিজের মতোই করবে স্বাধীনভাবে। বললাম ঠিক আছে তুমি করো। আমি জানালাটা খুললাম, খুলে দেখি মাশাআল্লাহ কি সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অনেক সুন্দর পরিবেশ। এই যে বৃষ্টিতে সব কিছু পরিষ্কার হয়ে আছে প্রকৃতি, এর মধ্যে সাফিয়ান তার কাজ করেই যাচ্ছে। এরপর নাহিয়ানও থেমে থাকে নাই, নাহিয়ানও ঝাড়ু নিয়ে নেমে পড়েছে। অবশেষে সাফিয়ান বলল না, পায়ে স্যান্ডেল খুলে আসি তারপরে করি, কারণ যেহেতু বোনেরা ঝাড়ু দিচ্ছে সেহেতু পায়ে ধুলাবালি লাগবে। অবশ্য ক্যামেরার পিছনে আমিও ঝাড়ু দিচ্ছিলাম। একটা ব্যাংটাকে বেশ ভালো লাগছিল, কোনো ব্যাং লাফালাফি করছিল। এরকম ব্যাং আমরা প্র্যাকটিক্যাল সে সময় কেটেছিলাম বহুত বছর আগে। পরে সাফিয়ানকে দেখালাম।
এই যে আমিও থেমে থাকিনি, ক্যামেরার পিছনে আমিও ঝাড়ু দিচ্ছিলাম। আসল কথা হলো কি, বাচ্চারা আগ্রহ করতেছে এই বেশি। মূল কাজ আমি আমার বাবা করেছি, ওদেরকে একটু ভিডিও করার জন্য দেখাচ্ছিলাম, ওরাও করছে, হেল্প করছে আমাকে। এই যে জানালাগুলো ঝেড়ে নিচ্ছিলাম শলার ঝাড়ু দিয়ে। এখন বাবা বলল পানি ঢালো তাড়াতাড়ি, পানি ঢেলে দিলে ঘরটা ভালো করে ওয়াশ করি। পরে আমি মগ দিয়ে পানি ঢালছিলাম, আমার বাবা এই যে ঝাঁটা দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করতেছিল। আমার বাবা আবার আমার কষ্ট দেখতে পারে না, আমি যে কাজটা করি সেই কাজটা আবার সে হাত থেকে কেড়ে নিয়েই করে। যাই হোক, এই একটা আমার সৌভাগ্য। আমার বাবা আমার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে এভাবে। এই যে ঘর ধোয়া শেষ, তারপর সব কিছু দেখছিলাম, ভালো লাগছিল, বেশ পরিষ্কার লাগছিল, ধুলাবালি সব চলে গেছে ঘর ধোয়ার ফলে। তারপরে আমার বাবা আবার মুছুনি নিয়ে যে পানিগুলা ছিল সেই পানিগুলা মোছার চেষ্টা করছে এবং মুছে ফেলেছিল, আর আমি ভিডিও করছিলাম। মাঝে মাঝে আমিও কিছু কাজ হাত দিচ্ছিলাম। মুস্কান এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে, ও ঘর থেকে ও ঘরে দৌড় দিচ্ছে এবং আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো কত সুন্দর ঘর ফ্রেশ হয়ে গেছে। তারপর একটা জিনিস ভালো লাগলো, বাসায় অনেক জানালা, সেজন্য প্রচুর আলো বাতাস। হয়তো বা এখানে তেমন একটা দিন থাকা হবে না, তারপরেও বাসাটা নেওয়া হয়েছে। এবং এই যে জানালাগুলো দিয়ে বাইরে পরিবেশটা আমার বেশ ভালো লাগছিল, বাতাস আসছিল, ফ্যান ছিল না, বেশ গরম ছিল, তারপরেও এত ঠান্ডা বাতাস, যেহেতু ঘরে প্রবেশ করছে অনেক ঠান্ডা। এরপরে জানালাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাসায় চলে আসব তাই। তারপরে যে এখানে সিঙ্ক আছে, অনেক সুন্দর। আমার কাছে তো বাসাটা বেশ ভালো লাগছে। আস্তে ধীরে পরে বাসা শুকালে মালপত্রগুলো নিয়ে আসা হবে। তার আগে চিন্তা করলাম ভিডিওটা করি। ভিডিও করা আমার যেহেতু একটা শখের বিষয়, আপনারা ভালো করে জানেন। এই যে বাসার একটা বিশাল বড় উঠান, গাছ আছে, বড়ই গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।